ষাটের দশকে আমাদের চলচ্চিত্রের গান ও আধুনিক গান নানা পথের বাঁক ঘুরে দর্শক শ্রোতা সবার মনোযোগ ও স্বীকৃতি আদায় করে নিয়েছিল গানের বাণী ও সুরের আশ্চর্য অবয়ব ও অসামান্য মেলোডির স্পর্শে। কঠিন সাধনা ও নিবিড় মগ্নতার ভেতর দিয়ে অনেক পথ অতিক্রম করে আমাদের চলচ্চিত্রের গান ও আধুনিক গান বর্তমান সময় পর্যন্ত বহু আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে আমাদের জীবন ও মানুষলোকের অঙ্গ হয়ে উঠেছে এক অপরূপ শিল্প মাধ্যম। গানের জগতের সেই বাঁক পরিবর্তন হয়তো অনেক গানের জন্মকথা এবং নানা বিচিত্র অভিজ্ঞতা তুলে ধরার প্রয়াসে সঙ্গীত বিষয়ক আমাদের এই অন্তরঙ্গ উপস্থাপনা স্মৃতিময় গানগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান স্মৃতিময় গানগুলোর আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। সাথে আছি আমি কানিজ নীরা। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত আলোচক মুন্সি ওয়াদুদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানের আজকের পর্বের প্রথম গান খুশির এক গোলাপ ফুটেছে। গানটির গীতিকার মুন্সি ওয়াদুদ, সুরকার গোলাম হোসেন লাডু, আর এই গানের মূল শিল্পী ছিলেন নীলুফার ইয়াসমিন। গানটি আজ গেয়ে শোনাচ্ছেন কথা। আসসালামু আলাইকুম মুন্সি ভাই, কেমন আছেন? ভালো আছি। গোলাম হোসেন লাডু সাহেবকে আমরা ঠিক আমি তো বটেই, আমার ধারণা আমার সাথে আরো অনেকেই ওনাকে ঠিক চিনতে পারছেন না। গোলাম হোসেন লাডু সম্পর্কে বলার আগে আমি মূলত গানটি সম্পর্কে একটু বলতে চাই। জি। সেটা হলো খুশির এক গোলাপ ফুটেছে, বিলিয়ে দেবে গন্ধ তার। এই গানটি বাংলাদেশ বেতারে ঈদ উল ফিতর উপলক্ষে যে বিশেষ গীতি নকশা প্রচারিত হয়, ওই সেই গীতি নকশারই একটি গান। তো আমি গানটি যখন লিখি, গানটাকে এমন একটা আধুনিক ফর্মে লেখা, সেটা মাথায় রেখেই লিখেছিলাম যে খুশির এক গোলাপ ফুটেছে, বিলিয়ে দেবে গন্ধ তার। তাহলে ঈদের যে আনন্দ, যে খুশি, তার একটা মেসেজও রয়ে গেল। আর গানটি ইন্ডিভিজুয়ালি যখন নাকি বেতারে বাজবে, তখন যেন এটা আধুনিক গান হিসেবে সবসময় বাজে, একটি দিনের জন্য গানটি যেন বন্দি না হয়ে যায়। এবং সেইভাবেই কিন্তু এই গানটি রচিত হয়েছিল। আর এই যে গোলাম হোসেন লাডু সঙ্গীত পরিচালক, তিনি ছিলেন বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের সঙ্গীত পরিচালক। মূলত অ্যাকর্ডিয়ান বাদক ছিলেন উনি। আর আমাদের যে প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আলী হোসেন, তারই সহোদর, ছোট ভাই। তো গোলাম হোসেন লাডু কিন্তু খুব বেশি গান শুরু করেননি, তবে আমাদের তদানীন্তন পূর্ব পাকিস্তানে যে উর্দু ছবিগুলো নির্মিত হতো, সেই গানগুলো স্বাধীনতার পর সেগুলো কিন্তু আবার বাংলায় অনুবাদ করে, ডাবিং করে সেগুলো আবার মুক্তি দেওয়া হয়েছিল। তখন সেই উর্দু গানগুলো আবার বাংলায় অনুবাদ করে আবার রেকর্ডিং করা হয়েছিল। তো এমন অনেক ছবি ছিল, যেই ছবির সঙ্গীত পরিচালক হিসাবে কিন্তু গোলাম হোসেন লাডু ছবির সাথে সম্পৃক্ত ছিলেন সুরকার হিসাবে। মূলত উনি চলচ্চিত্রের সাথে বেশি জড়িত ছিলেন। চলচ্চিত্রের সাথে তো জড়িত ছিলেনই, উনি মূলত চাকরি সূত্রে বেতারের সাথে জড়িত ছিলেন। এভাবেই কিন্তু গানটি বেতারের জন্য রেকর্ডিং করা হয়েছিল। আর শিল্পী নীলুফার ইয়াসমিন, যাকে দেখে আমাদের এই প্রজন্মের শিল্পীরা যদি তাকে অনুসরণ করে, তাহলে হয়তো তারা অনেক কিছু শিখতে পারবে। যে গানের সাথে একজন শিল্পীর যে সত্তা যেভাবে সম্পৃক্ত হয়, সেটা যদি তারা শিখতে পারে, তাহলে কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের শিল্পীরা অনেক উন্নত একটি অবস্থায় পৌঁছতে পারবে। গানটি শুনি তাহলে। প্রিয় দর্শক শ্রোতা, গানটি শুনে নিচ্ছি কথার কাছ থেকে। কথা, গানটি শুনিয়ে দেন। খুশির
সুপ্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে এবারের গান কলসি কাখে ঘাটে যায়। গানটির গীতিকার ফজলে খোদা, সুরকার ধীর আলী মিয়া, আর এই গানের মূল শিল্পী ছিলেন মোহাম্মদ আব্দুল জব্বার। আজ আমাদের গানটি গেয়ে শোনাচ্ছেন হাসান চৌধুরী। মোহাম্মদ আব্দুল জব্বার মানে তো উনিই না? সালাম সালাম হাজার সালাম। হ্যাঁ, জি, এই সালাম সালাম হাজার সালাম যার গাওয়া আর কি। জি, শুধু গাওয়া নয়, যিনি গানটি লিখেছেন তিনি কিন্তু এই গানেরও গীতিকার ফজলে খোদা। অর্থাৎ ফজলে খোদার সাথে মোহাম্মদ আব্দুল জব্বারের রসায়ন ছিল চমৎকার। আচ্ছা, এবং বাহ। ফজলে খোদার লেখা অনেক বিখ্যাত বিখ্যাত গান নিজে সুরেই গেয়েছেন। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল জব্বারের প্রচুর গান আছে তার সুর করা, যেমন সালাম সালাম হাজার সালাম। জি, এই গানটি এটা কিন্তু জি 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 ওনার সুর, মোহাম্মদ এটা আব্দুল মনে জব্বারের আছে, সুর এটা করা। খুব বিখ্যাত গান, এটা খুব মনে খুব আছে বিখ্যাত আমাদের। গান। জি, তো ফজলে খোদা মূলত ছিলেন বাংলাদেশ বেতারে কর্মরত জি, এবং উচ্চ পদে আসীন ছিলেন। জি, এক সময় বাংলাদেশ বেতারের যে অনুষ্ঠান সূচি বেতার বাংলা, জি, তার সম্পাদক ছিলেন দীর্ঘদিন। চলচ্চিত্র কিন্তু গান রচনা করেছেন আজাদ রহমানের সুরে, জি। ভালোবাসার মূল্য কত। আচ্ছা, এটাও তো খুব বিখ্যাত গান। আমি সেটা জানি না। হ্যাঁ, জি, এই জি। গান, তারপর মন রেখেছি আমি, তার মনের রাঙি নাই, ওটাও কিন্তু জব্বরের গাওয়া, ফজলে খোদার লেখা। ফজলে খোদার কিন্তু অনায়াসে একটা পদচারণা ছিল চলচ্চিত্রে, বেতারে এবং জি। টেলিভিশনেও। আর মোহাম্মদ আব্দুল জব্বার সার্বিকভাবেই আমাদের যে প্রধানতম যে কয়েকজন কণ্ঠশিল্পী জি, তাদের মধ্যে অন্যতম। জি, জি, তার ওই গানটি তো ঐতিহাসিক গান, যেটি আপনি বললেন। জি। সালাম সালাম হাজার জি, সালাম। প্রজন্মের পর প্রজন্ম শুনছি হ্যাঁ। আমরা এই গানটি। তারপর আমরা সেই 60-এর দশক থেকে আমরা মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে জি, চলচ্চিত্রের জন্য অসংখ্য কালজয়ী গান আমরা পেয়েছি। জি, জি, হ্যাঁ, জি, নিঃসন্দেহে। এবং অবশ্যই। বেতারের জন্য অসংখ্য গান আমরা পেয়েছি। জি, আর এই গানের যে সুরকার ধীর ধীর আলী আলী মিয়া, জি, তিনি মূলত 50-এর দশকেই আমাদের যে আধুনিক বাংলা গান হুম, কিংবা আমাদের যে পল্লী গীতি, জি, এগুলো কিন্তু নির্মাণের পেছনে জি, যারা অন্যতম ছিলেন জি, সঙ্গীতজ্ঞ, জি। তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি বলা যায় ধীর আলী মিয়াকে। জি, তো ধীর আলী মিয়া, আর আরেকটি বিষয় আছে, উনি কিন্তু চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা করেছেন, যেমন জোয়ার এলো, দস্যুরানী, জি, এসব জি, ছবি সঙ্গীত পরিচালক ছিলেন। আর আমাদের চলচ্চিত্রে অর্কেস্ট্রার একটা ভূমিকা আছে। জি, তো সেখানে ঢাকা অর্কেস্ট্রা নামে একটা অর্কেস্ট্রা এই ছিল। তথ্যটি আমার মনে এটা আছে। কিন্তু জি, কর্ণধার কিন্তু জি, ধীর আলী মিয়া। জি, জি, ওনার হাত দিয়ে এটা যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ, ওনার হাত মনে দিয়ে আছে। এই ঢাকা অর্কেস্ট্রার জি, কার্যক্রম পরিচালিত হতো। জি, এবং ওনার এই অর্কেস্ট্রার মাধ্যমে প্রচুর গান আমাদের চলচ্চিত্র আমরা পেয়েছি। আর একটি বিষয়, এই গানের সুরে ফোক চলন আছে। অর্থাৎ ধীর আলী ভাই, জি, উনি কিন্তু ওই সুরের সাথে জি, আধুনিকতার সাথে যে ফোক মিশ্রণ করে যে একটি প্রচলন করেছিলেন, সেটি কিন্তু উনি সফল হয়েছিলেন। আবার যখন উনি নিটুল আধুনিক গানে সুর করেছেন, তখন কিন্তু আমরা সেভাবেই কিন্তু একটি নিটুল আধুনিক গানও ওনার হাত দিয়ে পেয়েছি। জি। গানটি শুনি তাহলে। শুনি। প্রিয় দর্শক শ্রোতা, গানটি শুনে নিচ্ছি হাসান চৌধুরীর কাছ থেকে। কলসি কাখে ঘাটে যায় কোন রূপসী, কলসি কাখে ঘাটে যায় কোন রূপসী, তার চিনি না জানি সে কয় না কথা যে সরসী রূপসী। কলসি কাখে ঘাটে যায় কোন রূপসী। ও তার পায়ে মল গলায় মালা, অঙ্গ নয় রূপের ডালা। ও তার পায়ে মল গলায় মালা, অঙ্গ নয় রূপের ডালা। মনে হয় চিনি তারে চিনি, সেই পরশে কলসি কাখে ঘাটে যায় কোন রূপসী, তার চিনি ও জানি সে কয় না কথা যে সরসী রূপসী। কলসি কাখে
ঘাটে যায় কোন রূপসী। চলে যেন নেচে নেচে রুম ঝুম নুপুরে, কথা কয় গানের সুরে। চলে যেন নেচে নেচে রুম ঝুম নুপুরে, কথা কয় গানের সুরে। ও তার পায়ে চলা পথে পথে রূপ ঝরে দেহতে। ও তার পায়ে চলা পথে পথে রূপ ঝরে দেহতে। মনে হয় চিনি তারে চিনি, সেই সরসী কলসি কাকে ঘাটে যায় কোন রূপসী। কলসি কাকে ঘাটে যায় কোন রূপসী। তারে চিনি ও জানি সে কয় না কথা যে সরসী রূপসী। কলসি কাকে ঘাটে যায় কোন রূপসী। কলসি কাকে ঘাটে যায় কোন রূপসী। কলসি কাকে ঘাটে যায় কোন রূপসী। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে আমাদের এবারের গান সবই যেন আজ নতুন নতুন লাগে। গানটির গীতিকার এবং সুরকার হেনরি গিলবার্ট এবং এ গানের মূল শিল্পী ছিলেন দিলারা হাশেম। আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন জেসমিন। মুন্সি ভাই, হেনরি গিলবার্ট নামটি খুব পরিচিত না, আমাদের রেগুলার গীতি কবি ছিলেন কি? 60-এর দশকে কিছু গান উনি করেছেন, তারপরে উনি অস্ট্রেলিয়া প্রবাসী হয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে বিদগ্ধ সঙ্গীত পরিচালক সমর দাস, তার সাথে আত্মীয়তার সূত্রে দুজনে ভাইরা ভাই। তো দিলারা হাশেম এই নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমরা যারা সংবাদ পিপাসু ছিলাম এক সময় খুব বেশি করে, তাদের কাছে কিন্তু খুব পরিচিত নাম ছিল, খুব প্রিয় নাম ছিল দিলারা হাশেম। তখন উনি যে গান করেছেন 60-এর দশকে, অল্প কিছু গান করেছেন এবং এই হেনরি গিলবার্টের কথাও সুরে কিছু গান উনি করেছিলেন তখন। আমি মূলত দিলারা হাশেমের প্রতি অন্য একটি কারণে খুব বেশি মুগ্ধতা, সেটি হলো উনি একজন চমৎকার ঔপন্যাসিক এবং ওনার প্রতিটি উপন্যাস আমি পড়েছি। একজন শিল্পী হিসাবে দিলারা হাশেম সঙ্গীত জগতে যত সমৃদ্ধ, তার চেয়ে অনেক অনেক বেশি তার যে অনবদ্য ভূমিকা সেটি তার উপন্যাস লেখায়। হ্যাঁ, এবং প্রতিটি উপন্যাসে আমি দেখেছি যে আধুনিকতা এবং তার যে বিশ্লেষণ এবং তার যে দর্শন, অনেক প্রতিভাবান, অনেক যশস্বী যে ঔপন্যাসিক, তাদের প্রতিভাকেও আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে উনি বোধহয় ছাড়িয়ে গেছে, অতিক্রম করেছেন। তো সেদিক থেকে দিলারা হাশেমের প্রতি আমার চমৎকার একটু অনুরাগ রয়ে গেছে। আরও একটি বিষয় আছে, ওনার পারিবারিক বিষয়টিও বলতে হয়। ওনার ছোট দুই বোন, একজন ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপিকা ডক্টর সুরাইয়া খানম, এবং এই বাংলাদেশ টেলিভিশনের একটি বিখ্যাত নাটক ছিল সে সময়ে রক্তকরবী। সেই রক্তকরবী নাটকের যে নায়িকা দিলশাদ খানম, তারা কিন্তু এই তিন বোন দিলারা হাশেমের। সবাই কিন্তু এই সংস্কৃতি জগতে, হ্যাঁ, এই সংস্কৃতি জগতের সাথে কিন্তু সবাই পরিচিত। তো দিলারা হাশেমের উনি কিন্তু আমার মনে হয় যে অনেকটা শৌখিন ভাবে গান করেছেন, নিয়মিত শিল্পী উনি ছিলেন না, কিন্তু তারপরে যে কয়েকটি গান গেয়েছেন, এই গানগুলো শুনে মনে হয় একজন নিয়মিত শিল্পী হিসাবেই বোধহয় তার নামটি আমাদের সঙ্গীত জগতে চিরজাগ্রত হয়ে থাকবে। ধন্যবাদ। তাহলে গানটি শুনে ফেলেছি। হ্যাঁ, শুনছি। প্রিয় দর্শক শ্রোতা, গানটি শুনে নিচ্ছি জেসমিনের কাছ থেকে। জেসমিন, গানটি শুনি। জি আপু, অবশ্যই।
রাখিব বলো কার তরি আজ রাখিব বলো কারে দেবে মনে মনে রং লাগে সবই যেন আজ নতুন নতুন লাগে মনে হয় লগন আসেনি তো আগে সবই যেন আজ নতুন নতুন লাগে মনের দুয়ার খুলে তোমায় দেখেছি আমি সহসায় তোমায় ঘিরে জলে আমার মনের জোনাকি আশার মনের দুয়ার খুলে তোমায় দেখেছি আমি সহসায় তোমায় ঘিরে জলে আমার মনের জোনাকি আশার তাই কি আমি আজ হারিয়ে গেছি তোমায় ভেবে মন ভরিয়েছি তাই কি আমি আজ হারিয়ে গেছি তোমায় ভেবে মন ভরিয়েছি তাই যে মন আজ উতলা আমার সাগরের ঢেউ যেন এই মনে লাগে সবই যেন আজ নতুন নতুন লাগে মনে হয় লগন আসেনি তো আগে সবই যেন আজ নতুন নতুন লাগে সুপ্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে আমাদের এবারের গান ইতি তোমারই আমি। গানটির গীতিকার আনোয়ার উদ্দিন খান, সুরকার ওস্তাদ মীর কাশেম খান, আর এই গানের মূল শিল্পী ছিলেন হাসিনা মুমতাজ। আজ আমাদের গানটি গেয়ে শোনাবেন রুকসানা মুমতাজ। গীতিকার, সুরকার, গায়িকা এবং আজ যিনি গেয়ে শোনাবেন সবার নামের মধ্যে একটি সাজুজ্য আছে। আপনি কি খেয়াল করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই করেছেন। খেয়াল করেছি। তবে হাসিনা মুমতাজের সাথে জি। রুকসানা মুমতাজ, জি। হ্যাঁ, এইটুকু পার্থক্য। এই গানটি জি গীতিকার আনোয়ার উদ্দিন খান। জি আমরা কিন্তু মূলত আনোয়ার উদ্দিন খানকে চিনি একজন সঙ্গীত শিল্পী হিসাবে, জি 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 এবং উনি আমাদের সেই 50-এর দশক থেকে জি যাদের হাত দিয়ে আমাদের আধুনিক গানের মূল ধারাটি তৈরি হয়েছে আমাদের এই দেশে, জি জি তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। সিনিয়র শিল্পী আনোয়ার উদ্দিন খান জি এই গানটি শোনার পর, এবং ওনার অনেকগুলো বিখ্যাত গান আছে, আমার কেন যেন মনে হয় উনি যদি সঙ্গীত শিল্পী না হয়ে শুধু গীতিকারই হতেন জি। তাহলেও কিন্তু উনি অমর একজন স্রষ্টা হয়ে থাকতেন আমাদের সঙ্গীত বাহ। জগতে। দারুণ। যেমন তার কিছু উল্লেখযোগ্য গান আছে, ফেরদৌসী রহমানের গাওয়া, যেটা আনোয়ার উদ্দিন খান নিজেও গেয়েছেন, জি লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা, ও অসাধারণ। কিংবা লজ্জা আমার সোনার খাঁচা, হ্যাঁ, পায়রা আমার মন, জি জি এগুলো কিন্তু বিখ্যাত গান, এবং জি, ওনার জি। অনেক গান আছে, এবং কয়েক প্রজন্ম ধরে বিখ্যাত গান। হ্যাঁ, বিখ্যাত গান, হ্যাঁ, কয়েক প্রজন্ম ধরে। আমরাও শুনি এখনো গানগুলো। ঠিক। জি এবং আনোয়ার উদ্দিন খান কিন্তু সঙ্গীতের আমাদের যে লেখালেখি কিংবা সঙ্গীত পরিচালনা কিংবা জি। সুর, সেটা জি। বেতারে, টেলিভিশনে, এমনকি চলচ্চিত্রে জি সমানভাবে কিন্তু উনি পদচারণা ছিল তার, এবং সেটা ছিল অনায়াস একটা পদচারণা। আচ্ছা যেমন বাল্যবন্ধু ছবির কথা আমি বলতে পারি, জি সেই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন আনোয়ার উদ্দিন খান। অনেক আগের সিনেমা। হ্যাঁ, তো এগুলো হলো আমাদের গানের যে প্রাচীন যে পুরনো যে ইতিহাস, জি, সেগুলোর জি। দিকে যদি আমরা তাকাই, চমকপ্রদ অনেক কথাই কিন্তু বের হয়ে আসবে। তো এই গানটি যিনি শুরু করেছেন ওস্তাদ মীর কাশেম খান। জি ওস্তাদ মীর কাশেম খান উনি কিন্তু আমাদের সঙ্গীত জগতে চির অমর হয়ে থাকবেন শুধু তার একটি গানের জন্যই, যেটি 65 সালে কবি আইজুর রহমানের লেখা, পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এ দেশ ভাইরে। সেই মানে কালজয়ী একটি বিখ্যাত জি, একটি জি, জি, জি। দেশের গান, সেই গানের সুরকার ছিলেন এই ওস্তাদ মীর কাশেম খান। সুরকার হিসেবে এবং সঙ্গীত পরিচালক হিসেবে খুব অল্প সংখ্যক গান করেছেন, কিন্তু যে কটি গান করেছেন প্রত্যেকটি গান শ্রোতাদের, দর্শকদের মনে কিন্তু অক্ষয় হয়ে আছে। আর এই গানের যে শিল্পী জি হাসিনা মুমতাজ, জি তার এই নামটি আমাদের মনে এলেই কিন্তু একটি গানের কথা মনে পড়ে যায়, সেটা হলো তন্দ্রাহারা নয়ন আমার জি। এই মাধবী খুবই রাতে। বিখ্যাত গান, এখনো সবার এখনো পছন্দের। সবার মুখে পছন্দের মুখে। গান। জি তো
হাসিনা মমতাজ সম্প্রতি প্রয়াত হয়েছেন। ওনার কণ্ঠটি ছিল চমৎকার। যে কয়েকটি গান গেয়েছেন, জি। প্রতিটি গানই কিন্তু আমাদের শ্রোতাদের। উনি বেতারের পাশাপাশি চলচ্চিত্রেও তো গান হ্যাঁ, করতেন। চলচ্চিত্র গান জি। করেছেন। বিশেষ করে চলচ্চিত্রের একটি গানের কথা আমার খুব মনে পড়ে। সেটি ছিল ফেলে আসা দিনগুলি স্মৃতি হয়ে রয়। একসময় এটি ছিল খুব বিখ্যাত একটি গান। তিনজনেই কিন্তু আমাদের সঙ্গীত জগতের খুব বিদগ্ধ এবং খুব পরিচিত ব্যক্তিত্ব। স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে আমাদের আজকের পর্বের শেষ গান এই আমাকে নিয়ে। গানটির গীতিকার লোকমান হোসেন ফকির, সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ এবং এই গানের মূল শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদী। আজ আমাদের গানটি গেয়ে শোনাবেন রাশেদ। মুন্সি ভাই, কাকে দিয়ে শুরু করব? গীতিকার দিয়ে শুরু করি। আচ্ছা, গীতিকার লোকমান হোসেন ফকির। জি। উনি কিন্তু একাধারে গীতিকার ছিলেন, কণ্ঠশিল্পী ছিলেন এবং জি। সুরকারও ছিলেন। আচ্ছা, উনি গানও গাইতেন? হ্যাঁ, বাংলাদেশ বেতারে কিন্তু উনি আচ্ছা, আচ্ছা, গান আচ্ছা। গেয়েছেন নিয়মিত এক সময়। এই গানটিও তো বেতারের জন্যই করা। না, আচ্ছা, এই গানটি বাংলাদেশ টেলিভিশনে রেকর্ড করা আচ্ছা, 1984 সালে। তখন আচ্ছা। বিটিভিতে একটি অনুষ্ঠান প্রচারিত হতো, কথা ও সুর আচ্ছা। শীর্ষক একটি অনুষ্ঠান প্রচারিত হতো। সেই অনুষ্ঠানে একজন গীতিকার এবং একজন সুরকারের যৌথ প্রয়াসে 8টি কিংবা 10টি গান নিয়ে একটি আচ্ছা। অনুষ্ঠানটি হতো। আচ্ছা, আচ্ছা, তো সেই অনুষ্ঠানেই গান এটি। জি। আর লোকমান হোসেন ফকির ছবিতেও কিন্তু সঙ্গীত পরিচালনা করেছেন। মূল্য নামে একটি ছবি ছিল, সেই ছবিতেও উনি সঙ্গীত পরিচালক ছিলেন আচ্ছা, এবং উনি ছবির প্রডিউসারও ছিলেন। এবং লোকমান হোসেন ফকির হাত দিয়ে কিন্তু আমরা অসংখ্য কালজয়ী গানও পেয়েছি। আচ্ছা, আর বেতারের জন্য উনি অধিকাংশ গান লিখেছেন। আর মোহাম্মদ শাহনেওয়াজ, সে কিন্তু চাকরি সূত্রে এই টেলিভিশনের সাথে সম্পৃক্ত ছিল। সঙ্গীত প্রযোজক হিসেবেও ওনার কর্মজীবন অতিবাহিত করেছেন। এই গানের যে শিল্পী সৈয়দ আব্দুল হাদী, জি, জি, হাদী ভাই সম্পর্কে আর কি বলবো। জি। উনি হাদী ভাই আমাদের প্রথিত জি। যশা একজন শিল্পী, একদম, যাকে আমরা প্রাতঃস্মরণীয় একজন শিল্পী হিসাবে, জি, জি। যার গান আমরা সবসময় আমরা আমাদের ভেতরে আমরা লালন করি, ধারণ করি, একদম। এবং প্রজন্মের পর প্রজন্ম ওনাকে আমরা সবাই ভালোবাসি। ভালোবাসি। জি, গানটি শুনি তাহলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরই সাথে শেষ হয়ে যাচ্ছে স্মৃতিময় গানগুলোর আজকের পর্বটি। আশা করছি আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রাশেদ, গানটি শুনি। এই আমাকে নিয়ে কিছু মন্দ, কিছু ভালো, কিছু যুক্তি তর্ক চলবে যখন আমি থাকবো না তোমাদের পৃথিবীতে। এই আমাকে নিয়ে কিছু মন্দ, কিছু ভালো, কিছু যুক্তি তর্ক চলবে যখন আমি থাকবো না তোমাদের পৃথিবীতে। এই আমাকে নিয়ে কিছু মন্দ, কিছু ভালো। আমার কিছু গানের কথা হয়তো কারো মনের ব্যথা। আমার কিছু গানের কথা হয়তো কারো মনের ব্যথা। আকুলতায় হয়তো বাকে ব্যাকুল প্রাণে জ্বলবে যখন আমি থাকবো না তোমাদের পৃথিবীতে। এই আমাকে নিয়ে কিছু মন্দ, কিছু ভালো।
কিছু গানের সুরে, হয়তো কারো হৃদয় জুড়ে। আমার কিছু গানের সুরে, হয়তো কারো হৃদয় জুড়ে। দ্বন্দ্ব দ্বিধায় তীর ভাঙা ঢেউ, ঝড়ের আঘাত চলবে। যখন আমি থাকব না তোমাদের পৃথিবীতে, এই আমাকে নিয়ে কিছু মন্দ, কিছু ভালো, কিছু যুক্তি তর্ক চলবে। যখন আমি থাকব না তোমাদের পৃথিবীতে, এই আমাকে নিয়ে কিছু মন্দ, কিছু ভালো। সুদীর্ঘ অনুশীলন, অধ্যাবসায়, একাগ্রতা এবং একনিষ্ঠতার জন্যই বোধহয় 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকের গানগুলো স্মরণীয় হয়ে আছে। সেই সময়ের অসামান্য প্রতিভার অধিকারী গীতিকার, সুরকার ও শিল্পীর নিবিড় সংস্পর্শে মেলোডি সম্পন্ন সেই গানগুলো প্রবল উন্মাদনায় আমাদের স্মৃতিকে নাড়া দিয়ে যায় আজও। তেমনি কিছু বর্ণিল গান নিয়ে আমরা আবারও হাজির হব সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান স্মৃতিময় গানগুলোর আগামী পর্বে।